আরে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে। এই গানগুলো যুবক ছেলেরা বেশি করে শুনবো বাবা, তোমরা ভবিষ্যৎ, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। ওই নদীতে আমার দাদা মরছে, আমার জ্যাঠো মরছে, আমার বাপ মরছে, আমও মরছি। আস্তে মুন্সিরা ওয়াজ করে, আমও কিন্তু ওয়াজ করি বাবা। হ্যাঁ, তরিকতের ওয়াজ করি আমি, শরীয়তের মধ্যেও করি। হ্যাঁ, ওয়াজের মধ্যে কিন্তু আমরা তালিম দেই। কি ওরে মাফ করো গো আল্লাহ, ওই আল্লাহ মাফ করো সবারে। ওরে আরো মাফ করো গো আল্লাহ যারা শুয়ে আছে তোমার অন্ধকার কবরে। আরে গুনাহগার হাম হাত জুড়ে ডাকি বান্দা পরওয়ান, উলুকে ভুলুকে পড়ে শয়তানেরই ফেরে পড়ে গুনারি সাগরে আমরা দিয়াছি সাঁতার। ও দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, ওই দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, ওরে মন গড়িল এই সোনার দেশ। আরে 3 ইঞ্চি নদীতে পড়ে বাংলাদেশের মানুষে। সেই নদীর গপ্প আমার কাছে আনছাও। আরে আমি যে কি ভুল করছি, বিয়ে শাদী কই রে, আগে জানলে মায়ের জালে কোনোদিন বন্দী হতাম না। তাই পীরেরা মায়ের সাধন করে, মায়ের ভেদ জানে কাদের গনি। মা হলো কুদরত কামনি, মারফত আল মারফত। মা মানে নিজ, নিজ মানে চিনা এবং জানা। নিজেকে চিনে জানে আল্লাহর কাছে প্রতিষ্ঠা করার নামই হচ্ছে মারফত। আরে সাধু গুরু, সাধু গুরু। টাকাও দিছে, টাকাও দিছে। আস্তে জানি না আমার কোন মা ফাতেমার বংশধর আমাকে অনেকগুলো টাকা আর আমাকে একটা বস্ত্র দান করছে। তরিকতের মানুষ পৃথিবীতে 2টা দান বড়, অন্ন দান আর পরনের বস্ত্র দান। আমি মাকে কিছু বলবো না, তবে আমি এটুকু বলবো, উনি যেন পুরোপুরি ইমানদার না হওয়া পর্যন্ত আল্লাহর আজরাইল যেন আমার ওই মায়ের কাছে না আসে। ওই দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, ওরে বাবা গড়িল এই সোনার দেশ। আরে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে। এই গানগুলো যুবক ছেলেরা বেশি করে শুনবো বাবা, তোমরা ভবিষ্যৎ, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। ওই নদীতে আমার দাদা মরছে, আমার জ্যাঠো মরছে, আমার বাপ মরছে, আমও মরছি। আস্তে মুন্সিরা ওয়াজ করে, আমও কিন্তু ওয়াজ করি বাবা। হ্যাঁ, তরিকতের ওয়াজ করি আমি, শরীয়তের মধ্যেও করি। হ্যাঁ, ওয়াজের মধ্যে কিন্তু আমরা তালিম দেই। কি ওরে মাফ করো গো আল্লাহ, ওই আল্লাহ মাফ করো সবারে। ওরে আরো মাফ করো গো আল্লাহ যারা শুয়ে আছে তোমার অন্ধকার কবরে। আরে গুনাহগার হাম হাত জুড়ে ডাকি বান্দা পরওয়ান, উলুকে ভুলুকে পড়ে শয়তানেরই ফেরে পড়ে গুনারি সাগরে আমরা দিয়াছি সাঁতার। আস্তে কবরে কোনো নামাজের হিসাব চলবো না, কবরে কোনো রোজার হিসাব চলবো না, কোরআনে কোনো কোরআন পড়ার হিসাব চলবো না। কবরের মধ্যে নামাজ রোজা কালেমা হজের কোনো হিসাব চলবে না। কবরের মধ্যে একটা হিসাব চলবো, মান দিনুকা মান রাব্বুকা, তুমি কি তোমার রব চিনো, তুমি কি তোমার দিন চিনো, আরে তুমি কি তোমার নাবিকে চিনো রে। এই মুসলমান ও শরীয়তের মুন্সি, তোমরা হাদিস দাও, ওয়াজের মধ্যে কও, আমরাও কই। আল্লাহর নবীকে স্বপ্নের যুগে যদি কেউ একবার দর্শন করে, আল্লাহ কইছে তার জীবনের গুনাহ খাতা মাফ কইরা দেয়। সুবহানাল্লাহ। যে নবীরে স্বপ্নে দেখলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এই আবু জেহেল কি নবীকে কতবার বাস্তবে দেখছে? ওগো প্রাণের ভাই, নবীকে স্বপ্নে দেখলে জীবনের গুনাহ মাফ হয়, আর বাস্তবে দেখলে কি হবে? মাপেরও মাপ হবে, বাপেরও বাপ হইব। হ্যাঁ, তার মানব জন্মই ধন্য হইব। কিন্তু ওই শালা আবু জেহেল কি কম দেখছে নবীরে? আরে নবী আবু জেহেল নবীকে কম দেখছে এই হালাই। কিন্তু ছবি তবু ওই কাপের কে, ওই কাপের কেন রুমি রে?
শরীয়তের মানুষকে কই, নবীকে দেখা বড় বিষয় নয়, নবীকে চিনাটা হচ্ছে বড় বিষয়। বড় বিষয়, হ্যাঁ। নবীকে চিনতে হবে। তাই নবীকে চিনতে গেলে তোমরা শরীয়তের মধ্যে কোন নবী মইরা গেছে, কই না বাবা, কই নবী মইরা গেছে খাতেমুন নবী। অথচ হাদিস কুরসি বলছে হায়াতুল মুরসালিন নবী, নবী হায়াতে জিন্দা, নবী গুনাহগারের কান্ডারি, উম্মতের কান্ডারি, সাফায়েতের কান্ডারি, সারা পৃথিবীর জীবের মুক্তির কান্ডারি আমার বিশ্ব নবী মোহাম্মদ মুস্তাফা। নবী মইরা গেলে তোরাবো কেন, তোকে বাপ ওই শালা তোরাবো তোর বাপ। আরে এমনি এমনি শালা না, যারা কয় নবী মইরা গেছে এর আমার এমনি এমনি শালা না, ওগো বোনকে আমি 3 বার করে বিয়ে করব। আমরা যারা কয় নবী মইরা গেছে, হায়াতুল মুরসালিন নবী, নবী আমার হায়াতে জিন্দা, গুনাহগারের কান্ডারি, উম্মতের কান্ডারি, সাফায়েতের কান্ডারি, সারা পৃথিবীর জীবের মুক্তির কান্ডারি আমার বিশ্ব নবী মুস্তাফা। এই মদিনায় যদি হাজিরা যায়, যে হাজি জানে তারা মদিনায় রোজায় যায় সালাম দেয়, মদিনায় রোজা নবীর রোজা থেকে সালামের উত্তর আসে না? আসে। এই নবীর সালামের উত্তর দেয় না বাবা? নবী মরে নাই, হায়াতুল মুরসালিন নবী, নবী আমার হায়াতের জিন্দা, নবী সাফায়েতের কান্ডারি, নবী মরে নাই। নবী মরে গেলে ইসলাম থাকবো না, পৃথিবী থাকবো না। তো নবীকে চিনতে গেলে, নবীকে চিনতে গেলে তোমাকে আল মারফতে আসতে হবে। মারফতে না আসা পর্যন্ত তুমি নবীকে চিনতে কোনোদিন পারবে না। আপনারা কয় টাকা দিয়ে নিয়ে আসছেন? আমার ড্রাইভার খরচ, আমার মাইক্রোর গ্যাস খরচ, আমার ব্যান্সর সেকেন্ড খরচ হবে না। আসছি শুধু ভালোবাসারটা নেই এই নদীর কারণে, আর আমার একটা ভাই নদীর বাড়িতে যাওয়া আসি করে সঞ্জমিয়ে, এই দুটো মানুষের ভালোবাসা আসছি। আমি আপনাদের এই জায়গা থেকে গান গায়ে 2 টাকাতে আমার চাল কিনা লাগবে না। আমার রশিদ চান আমার অনেক কিছু দিছে, আমার বাড়ি দিছে, গাড়ি দিছে, অনেক টাকা দিছে। ওই টাকা দিয়ে আমি ধর্ম বিক্রি করি না, সে আনোয়ার সরকার আমি না। আমি গান গাচ্ছি ভালোবাসারটা নেই। মানুষ গোমরা থাকবে কেন? মানুষ চেতন হবে, মানুষ সুচেতন থাকবে। আল্লাহ রাসূলের প্রতি মহব্বত থাকতে হবে। আস্তে কয় দানকারীরা পিতা মাতা আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া আল্লাহ উঠায় রোজ হাসরে। রুমি সরকার কইছে বাবারা খালি নাবির নিচে নূর সাধন করে। নূর তুমি কি কোনটা মনে করতেছ আমি কিছু বুঝলাম না। কয় পীরেরা নাবির নিচে নূর সাধন করে। বাবা কোরআনে আছে নূর, আপসে আপস, নূর মানে আলো, যার কোনো ছায়া নাই কায়া নাই, যার কোনো ধরা যায় না। এ রুমি, যার ঠিক আছে রতি, যার ঠিক আছে রতি তার ঠিক আছে জ্যোতি, যার ঠিক আছে রতি গতি তার ঠিক আছে মতি গতি। যে ঘরে আছে মাল, যে ঘরের মধ্যে আছে মাল, সেই ঘরের করো খেয়াল, ওই ঘরে ঢুকতে পারে শিয়াল। আরে মায়েরা, এ রুমি, তোর উপর তো ভর দিয়ে মানুষ কই যে নারীর ভালো আছে গলি, আর ওই গলিতে বাইরে হয়ে আসে আল্লাহর ওলি। আমরা আনোয়ার সরকারের কথা যদি কোনো শিল্পী না ধরে আর হবে না শিল্পী। আমার বাবা রশিদ সরকার ছিল এই প্রজয়, আমার কথা যদি না ধরে, আনোয়ার সরকারের এই কথাই যদি কোনো শিল্পী না ধরে, আর বাংলাদেশে কোনো শিল্পীর জন্ম হবে না। 3-4টা গান ইউটিউব থেকে ডাউনলোড দিয়ে শিখলে শিল্পী হয় না। তোরা এই চরি ঘরের মধ্যে গান গাও তো, তোরা দেশে বাংলাদেশটা এত না দেশ না, বাংলাদেশের কয় জেলায় গান গেছো? হ্যাঁ, এখন অনেক শিল্পী আমাকে উত্তরবঙ্গে আছে, তোমাকে গাইবান্ধার মধ্যে আছে অনেকগুলো। এই শালাগো ওস্তাদ নাই। আরে আগে ওস্তাদ হচ্ছে মোবাইল। বাহ, আর এই খালি দেখে কোন শিল্পী কোন কথা ছাড়ে আর নতুন গান কখন ছাড়ে। এই মোবাইল থেকে গান শিখে এরা হয়েছে শিল্পী। আরে আর 20টা বছর ওস্তাদ দেখো পাও টিপসি। আমরা আরে আরে যত সাধনের গপ্পই করুক মৌলভী সাহেব, আমি মানি না। একটাই সাধন পৃথিবীতে, নিয়ালি 16 আনা চালান খায়া হইল দেনা, নিয়ালি 16 আনা বুলু ভাই চালান খায়া তোর হইল দেনা। পরে রইল মহাজনের আসল ঋণ, ফাঁকি দিয়া ও পাগলামন থাকবি কতদিন। এখনো বোঝো নাই? বোঝো নাই? আরে এখন বাংলা আমার মুখ ছুটে যাইব। আল্লাহ রাসূল বলছে, আল্লাহ রাসূল বলছে পুরুষের যৌবন 84 বছর 6 মাস 3 দিন ধরে রাখতে হবে।
এর আগে কোনো পুরুষ যদি হারবাল কোম্পানি যায় ওই হালার কপালে দাউস লেখা পড়বে। ঝাবড়া এই জন্য যার নাই ইন্দ্র শক্তি তার নাই ভগবানের ভক্তি। আমার সন্তান নেওয়ার দরকার পাঁচটা সন্তান নিয়ে আমি কামের ঘরে তালা লাগাইছি। হ্যাঁ, লালন বলছে খেলা খেলো রে মন, মনের ঘরে কপাট লাগাইয়া। একটাই সাধন, আগে যার যার মালের সাধন করো, আগে যার যার রতির সাধন করো। আসল ঘরে মশাল্লাই মিশাই ধর্মের টানাটানি, বয়ে বয়ে গা ধর্মের। আবড়া তাই আমার গান, ওই ঘাটে ওই নদীতে আমার দাদা মরছে, আমার বাপ মরছে, আমার জ্যাঠো মরছে, আমার চাচা মরছে, আমি মরবে ধরছিলাম, কিন্তু রশিদ বাবার দর্শন পাইয়া এখন ওই নদী আমি নিজেই শুকাইয়া ফেলাই। আরে সাধকের মনি টলাইবো, এ আমার কাছে শোনেন নাই? আমি একটা ক্যাসেটে বলছিলাম সাধকের আল্লাহ রাসূলের যারা আশেক, আল্লাহ নবীর যারা আশেক, তার রতি টলাইবো এমন শালা নারীর জন্ম বাংলাদেশে হয় না। তাই ওরে মন, যে ঘাটে মাল হারাইছো সেই ঘাটে মালের তালাশ করো, পীরে মুর্শিদের কাছে যাইয়া। হ্যাঁ, মাল হারাইছে আমার দাঁড়িয়াপুর বাজার, লক্ষ্মীপুর খুঁজলে কি মাল পাওয়া যাইব? যে ঘাটে তোর মাল হারাইছে ওই ঘাটে মালের তালাশ কর। এই জন্য তো নাবিন আরে যে ওই ঘাটে যা হারাসু এই বেদব আর জানি হারাস না। খেলা খেল, কিন্তু মনের ঘরে কপাট লাগা শালা। আস্তে আমার গানটা শোনো বাবা, আমি একটু রাগ করে কথা কই, আপনার কষ্ট পান বাবা রে। যাদের মুখটা একটু খারাপ তারা মানুষ খারাপ না, এদের মনটা অনেক ভালো। যাদের মুখ খারাপ, এদের দেহ খারাপ না। খারাপ মানুষ যে কত বালা, কিন্তু ভালো চোখ দিয়ে কোনোদিন দেখলাম না, সেটা আমার রশিদ ভাই। আমি বুঝাই গালাগালি করি আর না বুঝাই করি, আল্লাহ রাসূলের তরিককে ঠিক রাখার জন্য, বেলায়েতকে ঠিক রাখার জন্য করি, আর হয়তো গালাগালি করবো না বাবা। আমার গোসাই, আমার গুরু যে কথা আমাকে কইলো এটা আমি জানি। আমি মনে হয় বেশি দিন আর পৃথিবীতে থাকতে পারবো না। আমার গোসাই, আমার গুরুজি যে কথাগুলো আমাকে দিয়ে বলাইলো, আর হয়তো গালাগালি করবো না বাবা। তবে একদিন বুঝবা যে আনোয়ার সরকার কি কয়ে গেছিল। আমি চলে যাইবো, কিন্তু আমার কথাগুলো রেকর্ড হয়ে আছে, ঘরে ঘরে বাজবো, প্রতিটা ভক্তের ঘরে ঘরে বাজবো, প্রতিটা মুন্সিক ঘরে ঘরে আমার কথা বাজবো। ও দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড, দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, গড়িল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে বাংলাদেশের মানুষে। দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড, আর দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড, গড়িল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে করে 3.5 হাতি নৌকা শেষ। 3 ইঞ্চি নদীতে করে বাংলাদেশের মানুষে। আস্তে কই দেখো না, নম্বর নম্বর চুল। মা রবি তোমার প্রশ্ন করাই ভুল। চুলে হবে কুল, চুলে ফুল সিরাতের ফুল, চুলে হয় মোহাম্মদ রাসূল, বাবা মোহাম্মদ রাসূল। হায়রে মোহাম্মদ রাসূল, হায়রে মোহাম্মদ রাসূল, হায়রে মোহাম্মদ রাসূল। মায়ের গর্ভে থেকে যখন ভূমিষ্ঠিতে পড়ি, চুলাইছে নাকি আইছে আমার মুখের দাড়ি রে, আমার বুকের দাড়ি রে, আমার বুকের দাড়ি রে, আমার বুকের দাড়ি। বাবা সত্য করে কোন তো, মাতৃগর্ভে হইতে যখন ভূমিষ্ঠি পড়ছিলেন দাড়ি নিয়েছেন না মাথার চুল নিয়েছেন? কথা কন না কেন আব্বারা? চুল, চুল হচ্ছে প্রথম সুন্নত। দাড়ি যখন গজায় তখন গোপন অঙ্গ গজায়, তখন তোর বেটি ছেলের দিকে আগে শুনে হয়, পাপ ধরে তোর গায়ে। যখন দাড়ি গজায়, গোপন চুল গজায়, তখনই মানুষের আঁকা করতে যায়, কামড়ি উঠেছে ধরে তখন। আর প্রথম যখন মাতৃগর্ভে হইতে ভূমিষ্ঠি করছি তখন মাতার চুল নিয়ে আসছি। চুলে হবে কুল, চুলে ফুল সিরাতের পুল, চুলে মোহাম্মদ রাসূল। চুল আমার নবী নিজে ভালোবাসে গেছে। আমি এই যে নদী সরকারকে প্রশ্ন করলাম, আরো যারা শরীয়তের লোক আছে
কইবা তো কোন নাপিত যা নবীর মাথা সাইটা দিছিল, নাপিতের নাম কি? ওই নাপিতের বাপের নাম কি? কি বারের দিন কয়টার সময় নবীর মাথা সাইটা দিছিল? টাইম দিলাম তোর 30 বছর, 30 বছর লেখে রাখেন। নবী যখন হীরা পর্বত গুহায় 16 বছর কিংবা 18 বছর কিংবা 17 বছর 6 দিন কিংবা 21 বছর সাধনা করছে, হীরা গুহায় তখন বাইরে হয়ে আসে, কোমর পর্যন্ত চুল। মানুষ কয় পাগল যাচ্ছে, ঢেল মারে। নবী কয় বাবা ঢেল মারছো, ঢেল মাইরা শান্তি পাও? ছোট বাবা ঢেল মাইরা শান্তি পাও? আরো ঢেল মারো বাবা। তখন ঢেল যারা নিতে চায় তারা ব্রেক মারে। এই কেমন মানুষ গো, আমরা ঢেল মারি, আমাদের বলে ঢেল মাইরা যদি শান্তি পাও আরো ঢেল মারো। এই যে কোমর পর্যন্ত চুল, এর নাম হচ্ছে ইল। ঘাড় পর্যন্ত চুল, এর নাম হচ্ছে লিম্মা। লতি পর্যন্ত চুল, এর নাম হচ্ছে জুম্বা। চুলের শূন্য 4টে, এটা হচ্ছে নাড়িয়া করা, এটা চিমটিতে ধরা, এটা নতিহীনী, আর এটা কোমর পর্যন্ত। আর তোরা যে শরীয়তের চুল রাখছো, চিমটিতে ধরাও নাই, নাড়িয়া করাও নাই, নতিহীনও নাই, এগুলো সব শয়তানের চুল। ভণ্ড আরে দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড গড়িল এই সোনার দেশ। তিনি নদীতে করে বাংলাদেশের মানুষ শেষ। তিনি নদীতে করে বাংলাদেশের মানুষ শেষ। তাহলে দাড়ি যখন গজায়, গোপন গোপন চুলো গজায়, তখন বিভিন্ন আকর্ষণ মনের মধ্যে পাপ ধরে, মোহের ছোঁয়া লাগে। প্রথম সুন্নত মাতার চুল মাতৃ গর্ভে হইতে চুল নিয়ে আসছি। তাই রুমি তোমার প্রশ্ন করাই ভুল, বাবা প্রশ্ন করাই ভুল, হাইরে প্রশ্ন করাই ভুল, হাইরে প্রশ্ন করাই ভুল। সেই নদীর মাঝখানে গো 3 কোনায় 100। আরে কামিনী বাগিনী নাচে চরের উপর, বাবা চরের উপর, হাইরে চরের উপর, হাইরে চরের উপর। ও জীবের আশা যাওয়া নদীর ভিতর, অজীবের আশা যাওয়া নদীর ভিতর। কি গাইলাম? শিক্ষিত সমাজের ছেলে পেলে যারা ভার্সিটিতে পড়ে, সায়েন্স নিয়ে যারা পড়ছে, আমার কথা তারা বুঝতে পারছে, কিন্তু আমার মতন মূর্খর জন্য এই কথা না, শিক্ষিত সমাজের গান। সেই নদীর মাঝখানে 3 কোনা 1 চর, কামিনী বাগিনী নাচে চরের উপর। জীবের আশার যাওয়া নদীর ভিতর। সায়েন্স বলছে, কোরআন একটু পরে কই, কোরআন তো সারাত কইলাম, একটু সায়েন্স বলি। সায়েন্স বলছে একবার যখন পুরুষের ওই শুক্রাণু বীর্যপাত হয়ে যায়, তখন 33,000 কোটি জীব মারা পড়ে যায়। দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড গড়িল এই সোনার দেশ। তিনি নদীতে করে 3.5 হাতি নৌকা শেষ। তিনি নদীতে করে বাংলাদেশের মানুষ শেষ। ওরে সেই নদীর মাঝখানে ভাই 3 কোনা 1 চর। আরে কামিনী বাগিনী নাচে চরের উপর, হাইরে চরের উপর, হাইরে চরের উপর, হাইরে চরের উপর। ও জীবের আশা যাওয়া নদীর ভিতর, অজীবের আশা যাওয়া নদীর ভিতর। জীবের আশা যাওয়া নদীর ভিতর, স্বর্গ নরক দুঃখ শেষ। তিনি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ। তিনি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। আরে দুইটা মাংস পিণ্ড নন্দ ভণ্ড, আর দুইটা মাংস পিণ্ড নন্দ ভণ্ড গড়িল এই সোনার দেশ। তিনি নদীতে করে বাংলাদেশের মানুষ শেষ। তিনি নদীতে করে দিনবার পাগলা হইল শেষ।